জান্নাত। আপনার হাজবেন্ডের নাম? রবিউল আলম শান্ত। আচ্ছা, কি ঘটনা হয়েছে বলেন তো? ঘটনা হয়েছে আম্মু বাবুরে দেখতে গেছে। আমার ওই জায়গায় দিয়ে থালবাটি ধুই, ওই জায়গায় আমার থালবাটি ধুতে নিষেধ করছে, আমার জায়গায় গর্ত করতে বলছে। কে নিষেধ করে? আর সেজে বলল। আচ্ছা, তারপর পরে আমি আম্মু গেল, পরে আম্মু বললাম যে আম্মু একটা গর্ত করে দেন। আপনার শাশুড়িকে বলেন? হ্যাঁ, বলছি আম্মু আম্মু আবার কথা বলছে বেশি কথা বললেন না, মানে আমার সাথে কথা বলতেছে। আমি বলছি বেশি কথা বললেন না, তারা কিন্তু আমার উপরে এমনিতেই খেপা রয়েছে। আমি অনেকদিন পরে গেছিলাম, আমার সন্তানটা অসুস্থ, অনেকদিন পরে গিয়েছি, মনে হয় 1 সপ্তাহ ছিলাম এই বাড়িতে। কে কে মারধর করছে আপনারে? আমার শাশুড়িকে আগে মারা হয়েছে, 3 জনে মিলে মারতেছে। আমি ছাড়াইতে পারতাছি না। পরে আমার বাচ্চা কোলে ছিল, আমারে ধরে মারছে, টানা দিছে, এই জায়গায় দেখ খামচাইছে। আপনি কি ভর্তি হয়েছেন হাসপাতালে? আমি হাসপাতালে ভর্তি থাকতে পারতেছি না, আমার সন্তান এখনো সুস্থ হয়নি। ঠিক আছে, আমার সন্তান এখনো সুস্থ হয়নি, তাই ভর্তি থাকতে। যে 3 জন আপনাকে মারলো, বাইরে থেকে ওদের নাম খাচ্ছি, আমি বাইরে থেকে ওষুধ খাচ্ছি। ওই 3 জনের নাম কি বলেন তো? যারা মারছে আপনাকে? রত্না পারভিন, আর স্মৃতি, আর স্বামী। জায়গা জমিনের সমস্যা, সে কোর্টে দিয়েছে, মামলা দিয়েছে। এখন কোর্টে মামলা দিলে আমি কী করবো? আমার সাথে তো তার কোনো নাই। এটা কি শ্বশুরের সম্পত্তি নিয়ে? হ্যাঁ, আমি নিরুপায়। আমার যে ওইখানে জায়গা আছে, আমার ঘর আছে, আমার সংসারে আমার বেটার বউ, ছেলে আছে 2 জন। আমি ছেলে দিয়েছে আলাদা, ছেলে বেটার বউ ওখানেই থাকে। এখন ছেলের বেটার বউ ওখানে থাকে, ছেলের বউর হয়েছিল অসুখ, নাতি ছেলের অসুখ হয়েছিল, 3 দিন আমি হসপিটাল থেকে গেছি। তো ওদের আলাদা করে দেন, পরশু দিনকে ওদের পাঠাই দিচ্ছি এখানে। আমি আবার ওইখানে আমার নাতি ছেলের দেখতে গেছি, ওরা তো আমার এভাবে মারবে আমি জানি। কারা মারছে? মারেছে আমার সাজেদাওয়ার নাম কি? স্বামীনির বউ আর জসিনীর বউ, এই 3 জনে আমার মারেছে। ওরাও তো হাসপাতাল, ওদের কারা মারে? লোহার খনি দিয়ে আমার বাইরেছে। আমার বেলা 2টোর সময় আমার মারেছে। আমার বেলা 2টোর সময় আমার এখানে নিয়ে আসলাম, হসপিটালে ভর্তি করি। ঠিক কী জন্য মারলো সেটা কি আপনার? এখন ও কেস করেছে, ওর বিষয় নাকি আমি জড়িত আছি, সেই কারণে আমার মারেছে। জমি নিয়ে কেস করেছে? হ্যাঁ, জমি নিয়ে কেস করেছে। সাইদির বউ কেস করেছে? হ্যাঁ, সাইদির বউ কেস। ওনার নামটা কি? ওনার নাম রত্নাকর। তো আপনাদের মারধর করছে কে কে? মারধর করছে আমি বললাম না যে স্বামীর বউ আর জসিনীর বউ। গতকালকে মারধর করছে? গতকাল বেলা 2টোর। আপনি তো ওই বাড়িতে থাকেন না মনে হয়? না, আমি বললাম না যে আমার বেটার বউ ওখানে থাকে, নাতি ছেলে দেখতে গেছিলাম। আর একটা দর্জি প্রশিক্ষণের একটা ফর্ম দিতে গেছিলাম। বেটার বউ এই খালি আপনাকেই মারছেন আর কেউ আছে? বেটার বউ মারেছে 2 জন। এই মহিলা বলেছিল। বেটার বউ কই? এই যে মহিলা ভর্তি করেছে, ওই মহিলাদের মারেছে। কি বিষয় নিয়ে? কেন ঢুকতে নিষেধ করছে? ওই আমার কেন ঢুকবে না কেন? মেঝো বৌমা জমি নিয়ে জমি সহ আচ্ছা, তাই আমাদের ঢোকা নিষেধ, আমাকেও ঢুকতে দিবে না। আমাকে তাছাড়া আমাকে ওখানে গেছি, পরে আমাকে অনেক বাস করতে দিবে না ওখানে। ওখানে আমার বাচ্চা কান্দে। আপনারা গেছেন, এই জন্য তারা আপনার উপরে হামলা করছে, মারছে, তাই তো? হ্যাঁ, আর পরে রাত্রে আমার স্বামী বাড়িতে ঢাকা ছিল, সে বাড়িতে আইছে, তার মা অসুস্থ, আমি অসুস্থ, তার শুনে বাড়িতে আসছে। পরে আমি বাড়িতে ঢুকছি পরে আমার ধরে মারছে। আপনার স্বামীর নাম কি? রবিউল আলম শান্ত। এ বিষয়ে আমি গেছি, আমি তখন আমার মারছে, সব 3 জনে মিলে মারছে, ওই কাকা মিলে মারছে। আর কি দিয়ে মারছো? তারা মারছে, চুল টানা দিতেছে, ঘুষি মারামারি হচ্ছে, আমাকে মারতেছে। আমার স্বামী তারপর গেছে পরে সবাই আসছে পরে সে সবাই ঠেকাইতেছে আমারে। তার ধাক্কা লাগা ওই খাম্বার সাথে ধাক্কা লাগা মাথা ফাইটে গেছে। আপনাদের কি কোনো কাটেছে? না, আমাদের কাটে নেই। ওদের কিভাবে মারামারি করতেছে, আমার মারতেছে,
জসিমের তারপর রাত্রিবেলা এসে 2 মেয়ে বেটার বউ দিয়ে মেয়ে দিয়ে ভাস্তি দিয়ে বাড়িতে তুলে দিয়ে গেছে। তুলে দিয়ে যাওয়ার পরে বলেছে যদি কেউ কিছু কয় আমার কাছে বলবা। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু বলিনি। সে ছেলের বাড়ি থেকে দুধ নিয়ে এসে রাইস কুকারে চালায় খাওয়াচ্ছে, কান্দাকাটি করছে, যে আমরা কিছুই বলি। ওরা কি হয় আপনার সম্পর্কে? আপন ছেলে বেটার বউ, নাতি বেটার বউ সবই আপন। আচ্ছা, তারা দখল করেছে। দখল করার পরে তারপরে ওই বেটার বউ দুপুরবেলা ছেলে নিয়ে কনে গেল বৃত্তান্ত জানি নিয়ে আবার এসে হচ্ছে যে ঘরে এসে চাউল ধুবি ভাত রান্না করবি। এর মধ্যে বেটার শাশুড়ি আসছে। শাশুড়ি আসলে বাসন কুসন মাজেছে, কল করে পানি ভাইসে যাচ্ছে। আমার সাইজি বেটারও বলেছে কি যাচ্ছে এই জায়গায় বাসন কুসন মাজতেছো ভাইসে যাচ্ছে, তুমি কি ওই জায়গায় মাজতে পারো না? ওই জায়গা তো গর্ত করা রয়েছে। এই কথা বললি ফেরে ও কিছু বলে নাই। না বলার পরে ও শাশুড়ির কাছে বলতেছে আম্মু আমার এই জায়গায় গর্ত করে দিয়ে যাবা, আমার ঘরের সামনে গর্ত করে দিয়ে যাবা, আমি মানুষের কথা শুনতে পারবো না। তোর মা শাশুড়ি বলতেছে কি যে গর্ত তো পড়াই রয়েছে, তোমার দেওয়ার শাড়ি এসে তো গর্ত ওই জায়গায় যেতে পারো না। তখন আমার বেটার বউ বলছে যে আচ্ছা তোমার কি কিছু বলেছিলাম, তুমি এরকম শাশুড়ির কাছে বলতেছো বানাইছে নাই। শাশুড়ি আমার উদ্যোগ নিচ্ছে। প্রীতি খাতুন জসিমের স্ত্রী। আমি রাত 10টার সময় আমি ঘুমান্ত অবস্থায় ছিলাম। আমার ভাসুরির সব ছেলেপেলে মেয়েরা যায়, মাঝে ভাসুরির বউ যায়, ছেলেপেলে সবাই যায়। আমার খুব অত্যাচার, মানে একদম আমার এই পাশে বাম পাশে সুখ অনেক বাড়াইছে, বাড়ি মারছে। আর আমার মাথা চুল ধরে ওয়ালের সাথে গুতাইছে। আর আমার পাশের বাড়ির ভাসুরির মেয়ে আউরের মেয়ে, বড় মেয়ে উর্মি আমার পিছন থেকে মাথায় একটা বাড়ি মারে পলাইছে। সবাই আমি যখন কিছু মাথা ফাটি গেছে, সবাই যখন সব কিছু ফেলাইতে পলাইছে। কেন মারছে তারা? আমি ওই যে দুপুরবেলা তারা ওই যে 2 জাতকে ঝড়গাবা দিচ্ছে, চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে। আমি আবার মাঝে যাই ছাড়াই দিতে গেছি, ছাড়াই দিতে যাই। আবার ওখানে হচ্ছে আমার বড় ভাসুরির পিটার বউ ছিল, সে পিটার বউ আবার আমার চুল পাইরে ধরছে, চুল ছাড়াই আর তো ধাক্কা মারি দিয়েছি, দিয়ে আমি ওখান থেকে পলাইছি। এই হচ্ছে আমার অপরাধ, ওরা আমি ধাক্কা মারিছি তাই। বড় যার নাম কি আপনার? বড় যার নাম কুলসুম। কুলসুম অভিযোগ করেছে আপনারা, তারা বাড়িতে আসছে অনেকদিন পরে, আপনারা বাড়িতে উঠতে দেবেন না, তাদেরকে দখল করতে দেবেন না, এরকম অভিযোগ করছে। এই সম্পূর্ণ মিথ্যে কথা। দখল তো রয়েছে, তাদের কোনো কিছু বাড়িতে বলা দেখা যায়, হয় সব বিচার হোক, তার বাড়িতে বসবাস করে। হয় নাই। তারাই 144 ধারা কেস আমার শাশুড়ির নামে, আমার স্বামীর নামে, আমার ভাসুরির নামে কেস করে আছে, কোর্টের থেকে ঘুরে আসে ইনজেকশন জারি করেছে। আমরা কেউ তাকে সংসারের জিনিসপাতি সব তাকে ঘরেই আছে। মা বেঁচে থাকতে, ভাই ব্রাদার বেঁচে থাকতে আমি অল্প একটু বিল্ডিং করছিলাম, এটা বাবার অনুমতি নিয়ে। তো 2 ভাই মিলে করছিলাম, সেক্ষেত্রে আসলে তখন কোনো ঝামেলা ছিল না। কিন্তু যখন আমার বাবা বা ভাই দুজন মারা যায়, 5 মাস আপ ডাউন, ইতিমধ্যে আমার মেজরভাবে উত্তেজনা সৃষ্টি করে এবং ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আসলে মূলত তো সেই হিসাব নিকাশে ওখানে 10 পয়েন্ট জমি পাবে, কিন্তু সে আমাদেরকে কাঠফুজারি করে রেখে দিয়েছে এক প্রকারের সমাজভিত্তিক, মানে সমাজতান্ত্রিক অ্যারেস্ট যাকে বলে। এটা কি বড় ভাবি? এটা আমার মেজো ভাই। মেজো ভাবি ভাই না? এবং সেই সাথে সরজমিনে তাদের সাথে ষড়যন্ত্রকারী আমার বড় ভাই শাহিন এবং তার বউ, তার ছেলে, তার বেটার বউ, আনুষঙ্গিক আরও অন্যান্য। যাই হোক, তো সেক্ষেত্রে আমি এই বিল্ডিংটা করে আজ প্রায় 7 বছর ধরে জ্বালাতন ভোগ করতেছি। এই একটা মহিলা রত্না, এই মহিলাটা আমাদের 2 ভাইকে, আমার মাকে বিভ্রান্তি করে বেড়াচ্ছে। বাড়ির সম্পত্তি এখন ভাগাভাগি হয়নি? না, কিছুই হয়নি। তো সেক্ষেত্রে আমার বাবা বিল্ডিংটা যখন করতে দেয় তখন বলল যে আমি সবার জায়গায় কিন্তু আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট করে রেখে দিলাম, যদি এই মেজো বউ কখনো এই বাড়ি আসে তাহলে যেন ওই 3টা পিলার রড বের করা থাকলো, ও যেন এখানে করে পুরো অভিযোগ করিস না। আমরা সেই সূত্রে রাজি হয়েছি এবং আমার বাপ থাকতেও ছিলাম, মারা গেছে তাও ছিলাম। আমার মা অনেকবার বলছে যে তুমি এখানে এসে থাকো, তুমি বাসা বেড়া থেকো না, তোমার স্বামী নেই, 3টা ছেলে পেলে, তুমি এইখানে থাকো, প্রয়োজনে আমার মাঠে একটু জমি আছে বিক্রি করে তোমাকে দিব, তুমি এখানে অবস্থান করো। সে কিছুতেই রাজি না। পরে থানা কাচারি করছে, তাতেও থানা মানেনি, রাজু ভাইয়ের কথা মানেনি, কোনো নেতার কথা সে পারিবারিকভাবে বসছিলেন আপনারা? হ্যাঁ, সব কিছুভাবে বসার পরে সে কোনোভাবে মেনে নেয়নি। গতকাল কিভাবে গ্যাঞ্জাম হলো? সেক্ষেত্রে লাস্টে সে কোর্টে 144 বা 145 ধারা জারিতে আমাকে ওখানে ইনজেকশন জারি করে।
সেই সাথে আমাদের 3 জনের নামে কেস, মোহাম্মদ জসিমউদ্দিন, আনোয়ারা বেগম ও শামীম আহমেদ। তো শামীম আহমেদ আমার ভাই, আনোয়ারা বেগম আমার মা। তো আমরা মেনে নিয়েছি। আমাদের সম্ভবত গত 10 দিন আগে আমাদের এই মামলাটা দিয়েছে। আমরা 12 তারিখের আশায় আছি যে আমরা 12 তারিখের মধ্যে কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু ঘটাবো না। এমনকি আমার বাড়ি আপনি গেলে দেখতে পারবেন পুরো একদম আওলানো। আমরা একটা খুঁটেও গাড়ি না, একটা পাতাও ছিঁড়তে পারি না, যেহেতু কারফিউ জানি।